ঈদ তো চলেই আসলো আর কয়েকটা দিন পর ঈদ, তাই ভাবলাম ঈদ আসার আগে আগে টুকিটাকি কিছু কাজ সেরে নেই। অনেকগুলো পেঁয়াজ কেটেছিলাম একটু বেরেস্তা বানানোর জন্য, তো আগে থেকে আমি কিছু বেরেস্তা করে রেখে দিব। তো আমি বেরেস্তার মধ্যে কিছু চিনি দিয়ে দিব যাতে এটা মচমচা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভাবলাম ঈদের আগেই প্রয়োজনীয় কিছু কাজ আগে থেকে সেরে রেখে দিই। সময়ের অভাবে অনেক সময় ব্যস্ত করতেও পারি না, তো সেই জন্য ভাবলাম আগে থেকে কিছু ব্যবস্থা করে রেখে দিব, এটা আমার অনেক দিন যাবে। তো আমি চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, এটা যেন অনেক দিন ভালো থাকে, মচমচা থাকে। আরও তো অনেক কাজ বাকি আছে, তো একটা একটা করে সেরে নিচ্ছিলাম। তো যাই হোক, সকালে একটু বাচ্চাদের জন্য নুডলস রান্না করছিলাম। বাচ্চাদের জন্য আমি খুবই সিম্পলভাবে নুডলস রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, আজকে অনেক পেঁয়াজ কেটেছিলাম, তো বেছে বেছে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম পেঁয়াজগুলো দিয়ে কিছু বেরেস্তা করব, কিছু রান্না করব, কিছু ডিপও রেখে দিব। তো এদিকে তো আমি একটা ডিম দিয়ে দিলাম, তো একটা ডিম দিয়ে আমি নুডলসগুলো রান্না করব বাচ্চাদের জন্য। তো সকালে আসলে কয়েকটা দিন ধরে রুটি খেতে খেতে একদম বাচ্চারা খেতেই চাচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু নুডলস রান্না করি, এটা দিয়ে বাচ্চারা পেট ভরে খেয়ে নেবে। অনেক দিন হলো নুডলসটা রান্না করে না বাচ্চাদের জন্য, তাই আজকে রান্না করলাম। তো দেখতে দেখতে তো রোজা সব শেষ হয়ে যাচ্ছে, আজকে 27 রোজা হয়ে যাচ্ছে। তো সবার এর পবিত্র রমাদান কেমন কাটলো কমেন্টে জানাবেন। আর আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। খুবই সিম্পলভাবে আমার বাচ্চাদের জন্য নুডলস রান্না করি। তো ডিমটা যখন ভাজা হয়ে যায় তখন আমি একটু পানি দিয়ে দিই, তারপরে নুডলসগুলো সব দিয়ে দিব আমি এখানে। আমার এই পানির মধ্যেই নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার চুলার আঁচটা একটু কম আছে এখন, তো আমি ঢাকা দিয়ে রাখবো যখন একটু সিদ্ধ হবে। তো ভাবলাম একটু মাংস দিব, তো বাসায় রান্না করা মুরগির মাংস ছিল, তো 2 পিস দিয়ে দিলাম এখানে। আর আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। আজকে কি হলো, নুডলসটা রান্না করলাম বাচ্চাদের জন্য, তো লবণটা দিয়েছিলাম, তো লবণটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। তো খাওয়ার সময় বাচ্চাদের মনে হয় বেশি লাগছিল, তো সেজন্য বাচ্চারা একটুখানি খেয়ে আর খাচ্ছে না। তো এতগুলো নুডলস আমি কি করব, মাঝে মধ্যে আমি লবণের আন্দাজটা একটু বুঝতে পারি না, তো আমি তো কমই দিয়েছিলাম, কেন যে বেশি হয়ে গেলে বুঝতেই পারলাম না আমি। তো আমি নুডলসগুলো নেড়ে দিচ্ছিলাম, তো ঢাকা দিয়ে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। রোজা রেখে তো কোনো কিছু খেতে ইচ্ছা করে না একদম, কত খাবার যে নষ্ট হচ্ছে প্রতিদিন আমার ঘরে। তো মুরগির মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস একদিন খেয়ে তারপরের দিন আর কিছুই খাচ্ছে না। তো মাংসগুলো কি করলাম দিয়ে দিলাম, আর তরকারি ঝোল যা ছিল সব ফেলে দিয়েছি। তো এইভাবে প্রতিদিন ভাত বেঁচে যায়, তরকারি বেঁচে যায়, তো কি আর করার। আর রোজা রেখে তো এত কিছু খাওয়া হচ্ছে। তো আজ আমি ঢাকা দিয়ে দিলাম, আমার নুডলসটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো আজকে একটু পাঙ্গাস মাছ রান্না করেছিলাম আলু দিয়ে, একটু টমেটো ভর্তা ছিল, তো আর কিছুই করি নাই। তো শুধু রান্না করে শুধু নষ্টই হয়, তো বেশি কিছু করলাম না, শুধু এই মাছটাই রান্না করলাম, এটা দিয়ে সবাই খাবে। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নেব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।